ত্রাণ তৎপরতার খবর জানাতে যাচ্ছি কারণ বাজারে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, আপনার কাছে ত্রাণ তৎপরতার কি খবর আছে? বন্যার্তদের সাহায্যার্থে আপনার যে চিরা, মুড়ি, শুকনা গুড়, খেজুর, দেয়াশলাই, মোমবাতি এবং শুকনা খাবার, বিস্কিট, এই অবস্থা কারণ বাজারের চিত্র যদি এখন বলি যে ইতিমধ্যেই কিন্তু আপনার মুড়ি, চিরা এবং শুকনা গুড় শেষ হয়ে গেছে। অনেকেই কিন্তু এখন আর এসে পাচ্ছেন না এবং অর্ডার দিয়ে যাচ্ছেন দোকানদারকে যে আগামীকাল যেন তারা আবার নিয়ে আসেন এবং তারা এসে যেন সে দিতে পারেন, সেই জিনিসটা তারা চাচ্ছেন। আপনি দোকানগুলিতে দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে এখানে 2 বস্তা মুড়ি আছে, এই মুড়িও কিন্তু আসলে বিক্রি হয়ে গেছে, তাদের কাছে এখন নেই। তারা আগামীকালের চিরাও নেই, তারা চিরাও নাই, মুড়িও নাই, মুড়িও নেই, এই অবস্থা যাচ্ছে। এবং সবাই কিন্তু এসেছেন যে বন্যা দুর্গতদের মাঝে যে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য, শুকনা খাবার সবাই এখানে কিনছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থী, সাধারণ মানুষজন এখানে এসে এই শুকনা খাবার কিনছেন এবং আমরা দেখেছি যে তারা দোকানের পাশেই কিন্তু রাস্তার মধ্যে ট্রাক রেখে সেগুলিতে নিয়ে যাচ্ছেন এবং ট্রাকে মালামাল উঠাচ্ছেন এবং সাথে সাথে ফেনীর দিকে রওনা দিচ্ছেন। আমরা এই চিত্রটাই কিন্তু কারণ বাজারে দেখছি। অর্থাৎ বন্যার এই সময়ে কেউ কিন্তু আসলে বসে নেই, সবাই কিন্তু আত্মমানবতার সেবায়, বন্যার্তদের সেবার জন্য তারা মানবতার সেবায় এগিয়ে আসছেন। এবং এই যে দেখেন বাইরের পরিস্থিতি, এখানে ট্রাক দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু এই যে ট্রাকে বিস্কিট, চিরা, মুড়ি এগুলি উঠাচ্ছেন, শুকনা খাবার নিচ্ছেন, পানি নিচ্ছেন এবং তারা এখান থেকে রওনা দিবেন ফেনীর উদ্দেশ্যে। এবং অনেকে বলছেন আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে জরুরি সংযোগ যে কনসার্টটি হয়েছিল, সেই কনসার্টটি কিন্তু এনটিভি মিডিয়া পার্টনার ছিল এবং সরাসরি এনটিভির পর্দায় সেটি প্রচার হয়েছে এবং মানুষ সেটা দেখে কিন্তু আরও উদ্বুদ্ধ হয়েছে। এবং সেই প্রেক্ষিতে সবাই যার যার অবস্থান থেকে ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন গ্রুপে তারা একসাথে হয়ে কথা বলে বিদেশ থেকেও সহযোগিতা পাঠাচ্ছেন, বন্ধুরা মিলে এখানে। জানছিলাম ত্রাণের খবর। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।